হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি আজকে একটা অন্য ভিডিও নিয়ে। কি ভিডিও? এটা একটা রেসিপি ভিডিও। আর কি রেসিপি? একটা কমন রেসিপি, সেটা হচ্ছে গাজরের হালুয়া। আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে গাজরের হালুয়া একটা খুব সাধারণ পায়েস। তো সেটা আমি কিভাবে করি, সবাই তো আপনারা করেনি, বিভিন্ন জনা বিভিন্ন রকমভাবে করেন। তো আমি কিভাবে করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর কি মুশকিল হয় জানেন, যাই কিছু নতুন শিখছি, নতুন করছি, বা নতুন পুরনো যাই হোক, যেটাই শিখি, যেটাই বানাই, আপনাদের সাথে শেয়ার করতে মন হয়ে যায়। তাতে দুটো কাজই হয়, আপনাদের সাথে শেয়ার করার আনন্দ পাই, মজা পাই, আর আমার একটা ব্লগও হয়ে যায়। কি তাই তো? তো চলুন, তার আগে যেটা করতে হবে, আমাকে কিন্তু এই প্রত্যেকটা গাজর সুন্দর করে ছুলে নিতে হবে। চলুন আস্তে আস্তে আসছি, কিভাবে কি করি সবটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। আমার না এটাতেই সুবিধা হয়, ভীষণ সুবিধা হয়। এই পিলারে করে স্যাট স্যাট করে হয়ে যায়, খুব চটজলদি। মোটামুটি দেখুন সবই হয়ে গেছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আবার এটাকে এই সামনে পিছনটা কেটে নিয়ে গ্রেড করতে হবে। এই যে সামনের যেগুলো আছে, এই সামনের পিছন সব কেটে নিয়ে আবার গ্রেড করতে হবে। চলুন এর পরেরটাই আবার আসছে। এই দেখুন মোটামুটি ধুয়ে নিয়ে চলে এসেছি। সামনে পিছনটা যেগুলো ছিল মানে পিল করার পর, সেগুলো কিন্তু আবার ছুরি দিয়ে কেটে একটু ফ্রেশ করে নিতে হয়েছে, ধুয়ে নিতে হয়েছে। চলুন এবার এটা ছুলে নিই। অনেকে অনেক কিছু দিয়ে ছুলেন, আমার তো এটা দিয়ে সুবিধা হয়, ভীষণ সুবিধা হয়। আমার নিচে কিন্তু মিস্ত্রির কাজ হচ্ছে, অসম্ভব আওয়াজ হচ্ছে, সেটাকে ইগনোর করবেন, আমার কথাটাই শুনবেন। একদম শেষেরটা আমি দিই না, কারণ সিদ্ধ হতে একটু সমস্যা হয়, এই রেখে দিই। অন্যান্য মিক্সড ভেজিটেবল যখন হয় তখন ওই তরকারিতে দিই। যেগুলো খুব সরু সরু থাকে সেগুলো শেষ পর্যন্ত হয়ে যায়, অসুবিধা হয় না, মানে নরমও থাকে। আর যেগুলো একটু মোটা থাকে, যেটা হতে চায় না, সেগুলো রেখে দিই। এই দেখুন বেশ ঝরঝর ঝরঝর হয়ে গেছে না? ভাল লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। দেখুন, তো চলুন আর এটা ঝটপট করে নিই। এরপর ওইদিকে দুধ ফুটতে দিয়েছি, সেটার কাছে আবার যেতে হবে। এই দেখুন সবটা গ্রেড করা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই হয়েছে, জানি না এখন কতটা কি দাঁড়াবে। চলুন যাই, গিয়ে এবার বাকি প্রসেসটা শুরু করি। চলে এসেছি আসল কাজে। কড়াই বসিয়ে দিয়েছি, মোটামুটি হিট হয়ে গেছে। এবার দিতে হবে ঘি। আর আমি ইউজ করি আমুল আর ব্রিটানিয়া দুটো, যখন যেটা পাই। এই ব্রিটানিয়ার কাউ ঘি, মানে তরকারিতে দেওয়া বা পরোটা করা, লুচি করা, এগুলোর জন্য ভীষণ ভালো ঘি, ভীষণ ভালো ঘি। যারা ভাতে খান তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু বাকিটার জন্য ভীষণ ভালো ঘি। তো আমি এইটাই ইউজ করি। ফোড়নে কী দেবো না, ফোড়নে দেবো কিন্তু শুদ্ধ একটু তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে দিলাম। এরপর দেব এই গাজরটা। চলুন দিয়ে দিই আস্তে আস্তে। সবটাই তো একা হাতে, আমার বাহন থাকলে না হয় আমার কোনো অসুবিধা হয় না। তো আমার বেতাল তো নেই। আমাদের এই জড়িটার নাম কি জানেন? আমাদের মা মেয়ের এই জটিটার নাম আমার বড়বাবু বলে বিক্রম বেতাল। মানে সবসময় মায়ের ঘাড়েও চেপে আছে। এমনিতে তো বাড়িতে যতক্ষণ থাকে সব সময় আমার পিছনে, ইভেন আমরা যখন বেরোই, মানে গাড়ির পিছনে কাউকে দেখবেন না, আমি গাড়ি চালাবো আর আমার গাড়ির পিছনে দেখবেন সব সময় আমার মেয়ে, সব সময় আমার মেয়ে, যখন এই যে যে দুটো একটা দিন থাকে। তো সেই জন্য আমার বড়বাবু নাম দিয়েছে বিক্রম বেতাল। তো সেই জন্য আমার বেতাল এখন আমার কাছে নেই। বেতাল থাকলে আমার কোনো কিছুতে অসুবিধা হয় না। তো আমার বেতালবিহীন জীবনে একটু সব কিছুই এলোমেলো হচ্ছে। তো সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর চোখে দেখে আমাকে মানিয়ে নেবেন। একা হাতে করা, ক্যামেরা কাঁপছে, ভুলভাল বলছি। তো এটা এখন একটু নাড়তে থাকি। দরকার হলে মনে হচ্ছে আর একটু ঘি আমাকে দিতে হবে। সে ঠিক আছে, সময় সময় বুঝে বুঝে একটু ঘি দেবো। একটু ভাজা ভাজা না হলে না একটা কীরকম গাজরের একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তো সেই জন্য আমি একটু কমিয়ে কমিয়ে, এই দেখুন গ্যাস একদম সিমে করা আছে, কমিয়ে 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 কিছুক্ষণ নাড়বো। হ্যাঁ, তো সবটার এখন তো লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এখন আমি এটা করি কমিয়ে কমিয়ে, তারপর আবার আসছি। কেমন? দেখুন এদিকে চলে এসেছি, এদিকে কিন্তু দুধ আপনার ফুটে গেছে, পুরোপুরি দুধ ভালোই ফুটে গেছে। এবার দুধটাকে ওখানে নিয়ে যেতে হবে। ওইদিকের কী অবস্থা একবার দেখি চলুন। আস্তে আস্তে তো ভাজা হচ্ছিল, এইদিকে আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে, অনেকটা কমে গেছে। কি সুন্দর কালারটা লাগছে, তাই না? দারুণ লাগছে, দারুণ দারুণ সত্যি করে। এই মানে একটু রঙিন সবজি হলে দেখতেও ভারী সুন্দর লাগে, বলুন। চলুন এবার দুধটা ঢেলে দিই। কিন্তু সাঁড়াশি কই, সাঁড়াশি কই, সাঁড়াশি কই, এই যে পেয়েছি, সাঁড়াশি পেয়েছি। এবার দুধটাকে নিই। চলো 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 চলো,
ব্যাস, এটা একটুখানি বড় জায়গায় না দিলে, কারণ কিছুক্ষণ তো ফুটতে হবে, তাই এটাকে একটু সুন্দর জায়গায়, যাতে ও নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারে। একটু বড় জায়গা হলে আমারও নিশ্চিন্ত, ও নিজের খুশিতে নাচটা করতে পারবে। যখন ফোটাফুটি করবে, একটু নাচাগানা করবে, তখন তো একটু জায়গা লাগবে বলুন। তাহলে একটু বড় জায়গায় দিলাম, ও প্রাণ খুলে হাত পাটা ছুটতে পারবে, আমিও নিশ্চিন্তে থাকবো, কোনো দিক থেকে পড়বে না, নিশ্চিন্তে নাচানাচিটা করবে। তো চলুন এটা একটু হোক। তো বন্ধুরা চলে এসছে, দেখুন একদম গাজর সিদ্ধ হয়ে গেছে, আঁচ কমিয়ে দিয়েছি, এখন ফুটছে। এবার দিতে হবে চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যারা বেশি খান তারা বেশি দেবেন, যারা কম খান তারা কম দেবেন। যেহেতু আমার ঘরে সুগারের পেশেন্ট আছে, ঠিক আছে, বা আমিও খুব একটা যে মিষ্টি পছন্দ করি সেটা না, মানে আমি ডাইরেক্ট মিষ্টি তো খাই না, পছন্দই করি না, এই পায়েসটায় চলে একটু খাই, তো সেই জন্য মোটামুটি ঠিক আছে, মোটামুটি একটু দিয়ে সেটা আন্দাজ মতো দিয়ে কিছুক্ষণ ফোটা দেবেন। চিনি দেবেন মানে এটা কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে। তো এই সময় তো একটু জল, মানে চিনিটা গলবে, একটু পাতলা হবে, আর তখন দেবো এই যে রেডি করে রেখেছি কাজু কিশমিশ। এটা কালো কিশমিশ, ঠিক আছে, কাজু, আর কাজুগুলো মোটামুটি একটু গুঁড়ো করে রেখেছি, খুব বেশি গুঁড়ো করিনি। এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে দিলে কি হচ্ছে, যে জলটা ফুটে ফুটে একটুখানি চাপচাপ হবে, তার মাঝে কিশমিশগুলোও ফুলে যাবে, কাজুগুলোও একটু নরম নরম হয়ে যাবে, সব ব্যাপারটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তাই তো চলুন এই আরেকটুখানি ফুটে যাক, আরেকটু নাচানাচি, ওর মেন যেটা ফাইনাল রিহার্সালটা ও ঠিকঠাক দিয়ে নিই, তারপর স্টেজ পারফরমেন্স দেখবো কেমন হয়। তো বন্ধুরা এই দেখুন আমার ফাইনাল লুক রেডি। ওহ, দারুণ হয়েছে না? দারুণ দারুণ, যা সুন্দর একটা সুগন্ধ এসছে না। এবার ছোট্ট করে একটা ফাইনাল টাচ আপ, তাই তো। তখন দেওয়ার সময় দিয়েছিলাম 4টে এলাচ গুঁড়ো করেছিলাম, 3টে দিয়েছিলাম, আর এখন একটা রেখে দিয়েছিলাম। এই একটি দিয়ে সুন্দর করে একদম কমপ্লিট করে দিলাম। দিয়ে এবার হালকা করে একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, যাতে এটা থাকে। আপনারা একটু দেখে নিন ভালো করে, ভালো হয়েছে না? সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করবেন, কেমন? থ্যাংক ইউ। এবার ঢাকাটা দিয়ে দিই। আর আপনাদের এর ওপর আরেকটা যেটা দিতে পারেন, একটু যদি গুঁড়ো দুধ দিয়ে দেন শেষটায়, ওহ, ডেকোরেশনও ফাটাফাটি, খেতেও ফাটাফাটি, আমার তো দারুণ লাগে, তাই আমি দিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন রেডি আমার গাজরের হালুয়া, যেটা কিন্তু সবাই জানে বানাতে, তবুও আমার ভালো লাগলো, তাই আমি আমার মতো করে বানানোটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।